এখনো খোঁজ নেই বিশ্বেশ্বর পালের। কোথায় গেল স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের এই মাধ্যমিক পরীক্ষার্থী? ছাত্র নিখোঁজের ঘটনা নিয়ে তুঙ্গে পরিবার ও স্কুল কর্তৃপক্ষের চাপানুতোর, যার জেরে সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হলো স্কুলের সামনে। প্রধান শিক্ষকের দাবি, ফার্স্ট টার্মের পরীক্ষায় অঙ্কের খাতায় নম্বর বাড়ানোয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 8ই জুলাই ওই ছাত্রকে সাসপেন্ড করা হয়েছিল। শনিবার স্কুলে এসে শিক্ষকদের কাছ থেকে পদার্থবিদ্যার পরীক্ষার খাতা নেয় ওই ছাত্র, কিন্তু সাসপেন্ড থাকার কারণে ওই দিন হাজিরা খাতায় তার নাম ছিল না। We had authorized him to appear for the exams only. খাতা নিতে পারে, হ্যাঁ, নট দ্য ক্লাসেস। তো সে এসে ডাইরেক্ট টিচারের কাছে গেছে, আমরা অবশ্যই খাতা দেখিয়ে দিয়েছি, কারণ একটা অ্যালিগেশন আসছিল যে আমরা হয়তো টিচাররা তাকে ভিক্টিমাইজ করছে। তো আমাদের তো সব দিক বজায় রেখে চলতে হবে। স্যাটারডে দেয়ার ওয়াজ নো ইনসিডেন্ট হিয়ার, নো ওয়ান শাউটেড অ্যাট হিম, নো ওয়ান ইয়েল্ড অ্যাট হিম। হি কেম, হি কালেক্টেড দ্য পেপার অ্যান্ড ওয়েন্ট ব্যাক। যদিও বিশ্বেশ্বরের পরিবারের দাবি, গোটা ঘটনা সম্পর্কে তাদের কিছুই জানানো হয়নি। এমনকি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানসিক চাপ সৃষ্টিরও অভিযোগ তুলেছেন ছাত্রের পরিজনেরা। ছেলের উপরে মেন্টাল প্রেশার মাস্টারমশাইরা বেশ কিছুদিন ধরে ক্রিয়েট করছিলেন, কারণ তার আগে আমাদের একসাথে একটা নম্বর বাড়ানো নিয়ে সমস্যা হয়েছিল। এই ব্যাপারে মতবিরোধে একজন মাস্টারমশাই বলেছেন আমরা ছেলেকে দেখে নেব। পরিবারের দাবি, স্কুলের গাফিলতিতেই এই ঘটনা, যদিও দায় নিতে নারাজ স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষ। সব মিলিয়ে শহরের নামই এই স্কুলের ছাত্র নিখোঁজ কাণ্ডে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। অপহরণের অভিযোগে পুলিশ মামলা রুজু করায় গোটা ঘটনাক্রম অন্য মাত্রা পেয়েছে। কিন্তু কে কেন অপহরণ করবে ওই ছাত্রকে, খতিয়ে দেখছে পুলিশ। অর্ণব মুখোপাধ্যায় ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা।